আছে। এটা হচ্ছে মেইনলি এখানে জাদুঘর সাইডটা। এখানে অনেক চন্দ্রমল্লিকা গাছ ছিল। এখানে স্তম্ভগুলো দেখলে একটু দেখার মতো, এত মোটা মোটা ক্লিয়ার। তবে ভিতরটা অনেক ঠান্ডা, এই যে এত উঁচু উঁচু থাকার কারণে ভিতরটা অনেক ঠান্ডা। এই পাশের রুমগুলো হচ্ছে সব পরিত্যক্ত, কেউ থাকে এখানে। বড় বড় ওই যে ওপরে সেখানেও জানালা দিয়ে রাখছে, এখানে কিছু রাখার জন্য। অনেক উঁচু উঁচু করে বানানো, যার কারণে এখানে অনেক বেশি গরম নাই। এত বেশি বাইরে প্রচণ্ড গরম, কিন্তু এখানে কোনো গরম নাই। ওরা ছবি তুলতেছে কারাগারে থাকার মতো। ওই বয়সটাতে কারাগারের মতো, তো ওই জন্য আর কি। এই পায়ে দিয়ে সিঁড়ি দিয়ে এসে এই পায়ে দিয়ে ঢুকতে হবে। মাইকেলের ব্যবহৃত কিছু আসবাবপত্র আছে এখানে। এটা হচ্ছে বাইরের সাইড। একটা জিনিস এবার ফার্স্ট খেয়াল করলাম, সেটা হচ্ছে এই যে সিঁড়ির এইখানটায় যে গোল্লা মতো দেওয়া আছে, এই জিনিসটা আগে কখনো খেয়াল করিনি, এতবার করে আসছি তো। এই ভিতরটা অনেক ঠান্ডা। এই পাশে এই যে 2 তলা রুম, এই পাশটা সম্পূর্ণটা 1 তলা, এই পাশটা হচ্ছে 2 তলা। আবার এইখানে 1 তলা, ওই পাশে 2 তলা, আবার এই পাশে 2 তলা। এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর। এটা হচ্ছে এখান থেকে বের হওয়ার রাস্তা জাদুঘরের। আর এটা হচ্ছে একটা আরেকটা বাসস্থল। ওই পাশ দিয়ে গিয়েছিলাম, ওই পেছনের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এই পাশ দিয়ে বের হওয়া যাবে। এই পাশ দিয়ে খোলা রাস্তা আছে। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাসা, যশোরে। এই পাশে একটা নদী, এই পুকুর আছে, আর সাথে আছে একটা বকুলতলা, বড় আম গাছ আছে। আম গাছের এই পাশের ডালটাতে শুধু আম হয়েছে। আর এই পাশ থেকে হচ্ছে ভিতর থেকে বের হতে হয়, ভেতরে আসার রাস্তাটা এই পাশে। ভেতরটা অনেক সুন্দর, ঠান্ডা আছে, বাইরে অনেক গরম হইলেও। এই যে আমার বুড়ি চলে আসছে। বুড়ি, কেমন লেগেছে তোমার?